সংস্কার বাস্তবায়নের পক্ষে কোন দল কি বিরোধিতা করেছে? অযথা বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে? বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোন দলের আছে? সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে। এখন দেখেন নির্বাচন কোন দল ব্যক্তি দেরিতে চাচ্ছে, কারণ আমার দিয়ে যদি এক্সাম্পল দেন, এই সরকারের সব উপদেষ্টা তো ব্যক্তিগতভাবে আমাদেরকে চেনে, আমাদের কন্ট্রিবিউশন আছে, তারা জানে, তো আমাদের এটা মূল্যায়ন করে। সচিব, ডিসিএসপি সবাই এটা মূল্যায়ন করে, কারণ আমাদের জানে যে স্যাক্রিফাইসের ফলেই আন্দোলন বা তারা এই অবস্থানটাতে এসেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো বলতে গেলে তো আমি যদি যাই বিভিন্ন জায়গায় তো সুবিধা পাবো, দল গুছাইতে পারবো, তারপরে অন্য দলের সাথে ফাইট করতে পারবো, তাহলে সময় পেলে আমার জন্য ভালো। এখন এই জন্য আমার মতো অনেকে হয়তো ভাবতে পারে নির্বাচন পিছাইলে আমার দলটাকে বড় করতে পারবো, আমি কিছু সুবিধা নিতে পারবো, আখের গুছাইতে পারবো, এই কারণে অনেকে নির্বাচন দেরিতে চায়। আর অনেকে মনে করছে যে সংস্কারগুলো বাস্তবায়ন ন্যূনতম অন্তত করা দরকার, সেই জন্য অনেকে মনে করছে কিছুদিন সময় লাগলে পেছানো যেতে পারে। তো সংস্কার বাস্তবায়নের পক্ষে কোন দল কি বিরোধিতা করেছে? অযথা বিএনপির মতো একটা বড় দলকে ভিলেন বানিয়ে লাভ আছে? বিএনপির মতো সাংগঠনিক কাঠামো সক্ষমতা এই মুহূর্তে কোন দলের আছে? সরকার নির্বাচন হইলে তো সরকার গঠন তারা করবে। তাই হচ্ছে তাদের নেতারা রয়ের এজেন্ট, অমুকে দালাল, অমুকে এইটা করতেছে, এই সমস্ত কথা বলে সোশ্যাল মিডিয়াতে ওপেন প্ল্যাটফর্ম মানুষকে বিভ্রান্ত করা।